মরুভূমির মাঝে এক স্বর্গরাজ্য। দুই পাশে ফল ভরা বাগান, নদী, ফসল, সোনা রূপা, অগাধ সম্পদ। মানুষ বলতো এটা যেন জান্নাতের টুকরো। এই রাজ্যে ছিল এক শক্তিশালী রানী। আরেকদিন একটি পাখি নিয়ে এলো এমন একটি খবর যা বদলে দিল পুরো ইতিহাস। আর জানবো কওমে সাবা ও রানী বিলকিসের অবিশ্বাস্য কাহিনী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কওমে সাবা ও তার জাতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কেউ নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা শুরুতে কওমে সাবার স্বর্ণ যুগ কীরকম ছিল সে সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, ইয়ামেন অঞ্চলে ছিল এক উন্নত জাতি। সে জাতিটির নাম ছিল কওমে সাবা। তাদের সভ্যতা ছিল অত্যন্ত আধুনিক। তারা তৈরি করেছিল বিশাল বাঁধ, যার মাধ্যমে মরুভূমি হয়ে যায় সবুজ। ডান পাশে বাগান, বাম পাশে বাগান, পানি, ফল, ফসল সবকিছু প্রাচুর্য ছিল এক ঘেরা জাতি। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবা জাতির বাসস্থান ছিল নিদর্শন, ডানে ও বামে দুইটি বাগান। সূরা সাবা আয়াত 15। তাদের শহর ছিল নিরাপদ, ব্যবসার কাফেলা সহজে চলত। তারা ছিল পৃথিবীর অন্যতম ধনী জাতি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কওমে জাতির প্রাচুর্য সম্পর্কের কথা জানলাম। এই জাতির একটি শাসক ছিল। সেই শাসক হলো রানী বিলকিসের শাসন। এই জাতির শাসক ছিল এক জ্ঞানী ও বিচক্ষণ নারী। তিনি হলেন রানী বিলকিস। রানী বিলকিস ছিলেন বুদ্ধিমতী, কৌশলী, শক্তিশালী শাসক ও জনগণের প্রিয় শাসক। তার ছিল বিশাল সিংহাসন, সোনা ও রত্নে ভরা রাজপ্রাসাদ। কিন্তু একটি বড় ভুল ছিল, তারা আল্লাহকে না মেনে সূর্যের পূজা করত। প্রিয় দর্শক, সেই সূর্যের পূজা নিয়ে একটি আশ্চর্যের ঘটনা আছে। সেটি হলো হুদহুদ পাখির আশ্চর্য সংবাদ। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদল পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি দেখলেন হুদহুদ পাখি নেই। কিছুক্ষণ পর পাখিটি ফিরে এলো আরেকটি আশ্চর্য ঘটনা এবং সংবাদ নবী সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। সেই ঘোষণাটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবেই তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে নিশ্চিত সংবাদ এনেছি। আমি এক নারীকে তাদের শাসক হিসাবে পেয়েছি। তার রয়েছে বিশাল সিংহাসন, কিন্তু তারা সূর্যের ইবাদত করে। সূরা আন-নামল আয়াত 22 থেকে 23। প্রিয় দর্শক, এই ঘোষণা সুলাইমান আলাইহিস সালাম জানার পর তিনি সেই জাতিকে আল্লাহর দাওয়াত হিসাবে সেই হুদহুদ পাখির দ্বারা একটি চিঠি সেই রানী বিলকিসের কাছে পাঠালেন। তিনি দাওয়াত দিয়ে বললেন, আল্লাহর ইবাদতের দিকে তোরা ফিরে এসো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবেই তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে। তোমরা অহংকার করো না, মুসলিম হয়ে আমার কাছে এসো। যখন রানী বিলকিস এই চিঠিটি পেল, তখন রানী বুদ্ধিমত্তার পরিচয় দিল। তিনি যুদ্ধ করতে চাননি। তিনি বললেন, রাজারা যখন শহরে প্রবেশ করে সব ধ্বংস করে দেয়। তাই তিনি উপহার পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের ধনের চেয়ে উত্তম। যখন সুলাইমান আলাইহিস সালাম তার উপহার গ্রহণ করলেন না, তখন রানী অবশ্যই তিনি ভাবলেন তিনি সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ক্ষমতায় এক শক্তিশালী রাজা। তাই তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়ার তিনি চিন্তা ধারণা করলেন। ঠিক সেই সময়
একটি মজার ঘটনা ঘটানো হলো, সেটা হলো সিংহাসনের অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস আমাদের রাজ্যে আসছে, তোমাদের মধ্যে কি তার সিংহাসন আনবে? একজন বলল, আমি আনবো। আরেকজন বলল, আমি চোখের পলক এনে দেব। মুহূর্তেই সিংহাসন হাজির। তারপর রানী বিলকিস তার রাজ্যে এসে তার সিংহাসনটি দেখে তিনি একেবারেই অবাক হয়ে যান। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই কি তোমার সিংহাসন? তিনি বলেন, মনে হচ্ছে এটাই। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখলো, তখন তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারলো সত্যের উপলব্ধি, ও তিনি তাই ইসলামের গ্রহণের জন্য মন পোষণ করলেন। তিনি প্রাসাদের কাছের মেঝে দেখে রানী পানি ভেবে কাপড় উঠালেন, কিন্তু তিনি বুঝলেন এটি সাধারণ রাজা না, এটি আল্লাহর দেওয়া মুজিজা। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি দেখলেন রাজার প্রাসাদের কাছের মেঝে, অথচ পানি একটুও নেই। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে ইরশাদ করেন, বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই রানী বিলকিস সত্য পথ গ্রহণ করলেন এবং আল্লাহর দিন কবুল করে তিনি তা ঘোষণা করলেন। রানী বিলকিস মুসলিম হয়ে গেলেন এবং তার জাতিকেও ইসলামের দাওয়াতে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু পরবর্তীতে তার জাতি আবার অকৃতজ্ঞ হলো। শুরু হলো সাবা জাতির পর্বত ধ্বংস যজ্ঞ এবং তাদের কাওম এই পৃথিবী থেকে নিঃশেষ হওয়ার প্রথম ধাপ। তারা আল্লাহর নেয়ামত ভুলে গেল। ফলাফল কি হলো? তাদের বাঁধ ভেঙে গেল, বন্যা সব শেষ করে দিল, সবুজ শহর হয়ে গেল মরুভূমি। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তাদের উপর ভয়ঙ্কর বন্যা প্রেরণ করলাম। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর বন্যার কারণে তাদের উন্নত জাতি সেই বন্যার কারণে প্রতিটি মানুষ ধ্বংসে নিযুক্ত হলো এবং বন্যার পানি দ্বারা তারা নিঃশেষ হয়ে গেল। সেই বন্যার পানি থেকে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলল, হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো। কিন্তু তাদের ঘোষণা অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা মহান আল্লাহ তাআলার অবাধ্যতার মাধ্যমে নিজেদেরকে সেই বন্যার মাধ্যমেই তারা ডুবিয়ে মহান আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রেরণ করলেন। প্রিয় দর্শক, এই কাহিনীটি আমাদেরকে শেখায় নিজেদেরকে আত্মশুদ্ধি করে মহান আল্লাহ তাআলাকে সবসময় মনে রাখা। এই কাহিনী আমাদের শেখায় মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এই কাহিনী শেখায় অহংকার যাতে আমরা না করি, আল্লাহর দিকে ফিরে আসি। দাওয়াত পেলে অবশ্যই আমরা আল্লাহ গ্রহণ করব, কারণ নিয়ামত চিরস্থায়ী নয়। প্রিয় দর্শক, আজ আমরা কি কৃতজ্ঞ নাকি সাবা জাতির মতো ভুল করছি? ভাবুন। আল্লাহ আমাদের হেদায়েত দিন এবং আমাদেরকে মহান আল্লাহ তাআলার আযাব থেকে আমাদেরকে সবাই রক্ষা করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আমিন।